হ্যালো ফ্রেন্ড, আমি আশিমা ফ্যাশনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদেরকে স্লিপ ডিজাইন দেখাবো। তো আমি এখানে স্লিপ কেটে নিয়েছি, যার লেন্থ নিয়েছি 5.5। এখানে দেখুন যার লেন্থ আছে 5.5 এবং চড়াটা রয়েছে 7.75 ইঞ্চ। আর এবং হাতার মুড়ি রয়েছে 6.75 ইঞ্চ। তো আমি এখানে একটি লাইলিং কেটে নিয়েছি। তো আমি এখানে মেন ফ্যাব্রিকও কেটে নিয়েছি। তো এবার মেন ফ্যাব্রিকের ওপর হাতাটাকে বসিয়ে, মানে মেন ফ্যাব্রিকের সোজা দিকে হাতাটাকে আমি বসাবো, মানে লাইলিংটাকে বসাবো। মেন ফ্যাব্রিকের সোজা দিকে লাইলিংটাকে বসিয়ে নিয়ে আমি হাতার যে মুহুরির লাইন, সেখান দিয়ে আমি একটি সেলাই দিয়ে দিচ্ছি। এবার এটিকে আমি লাইলিংটাকে উল্টে লাইলিংয়ের ওপর দিয়ে আমি একটি চাপ সেলাই দিয়ে দেবো। তো লাইলিংয়ের ওপর দিয়ে আমি একটি চাপ সেলাই দিয়ে দিলাম। দেখো আমার চাপ সেলাইটা দেওয়ার পরে আমি হাতাটিকে আবার উল্টে নেব। হাতাটিকে এভাবে উল্টে নিয়ে আমি হাতার লাইলিংটাকে মেন কাপড়ের সঙ্গে, মেন ফ্যাব্রিকের সঙ্গে আমি জয়েন্ট, মানে অ্যাডজাস্ট করে দেবো। চারিদিক দিয়ে সেলাই দিয়ে অ্যাডজাস্ট করে দেবো। তো আমি হাতার যে ডিজাইনটা এসছে বা হাতার যে কাটিংটা এসছে তার চারিদিক দিয়ে সেলাই দিয়ে, লাইলিংয়ের উপর দিয়ে সেলাই দিয়ে আমি মেন ফ্যাব্রিকের সঙ্গে অ্যাডজাস্ট করে দিলাম, যাতে সেলাই করার সময় কোনোভাবে এটা নড়ে সরে না যায়। তো দেখো এখানে আমার এটা লাইলিংয়ের সঙ্গে সেলাই দেওয়া হয়ে গেছে। তো আমি এভাবে সেলাই দিয়ে নিলাম। তো এখানে আমার এক্সট্রা চারিদিকে যে কাপড়টা বেঁচে রয়েছে সেগুলো আমি সাইড থেকে কেটে দেব। তো এইভাবে আমি সাইডের যে এক্সট্রা কাপড়গুলো রয়েছে, বাড়তি কাপড়, সেগুলোকে আমি কেটে হাতার যে শেপটা রয়েছে সেটাকে একদম সুন্দরভাবে রেডি করে নেব। তো দেখো এখানে আমি হাতাটাকে রেডি করে নিয়েছি। হাতাটা মানে সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো এবার আমি এর জন্য ডিজাইন তৈরি করব। তো ডিজাইন তৈরি করার জন্য আমি এখানে 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। তো এটিকে আমি প্রথমে একবার ভাঁজ করব, দ্বিতীয়বার ভাঁজ করে মানে ত্রিভুজ আকৃতির অনেকটা ট্রায়াঙ্গেল শেপে আমি ভাঁজ করে সেলাই করে নেব। তো এইভাবে একটি করে আমি ট্রায়াঙ্গেল শেপে ভাঁজ করে আমি সেলাই করে নেব। তো এইভাবে আমি আস্তে আস্তে সবগুলো সেলাই করে নেব। তো এইভাবে আমার আস্তে আস্তে সবগুলো সেলাই করা সময় খেয়াল রাখতে হবে সবগুলো মাপ যেন একই রকমভাবে আসে। তো আমি এইরকমভাবে বাকিগুলো সেলাই করে নেব। তো এখানে আমার সবগুলো সেলাই হয়ে গেছে। তো আমি এবার এগুলোকে সাইড থেকে যে এক্সট্রা বাড়তি কাপড় রয়েছে সেগুলোকে কেটে সমান করে নেব, এতে করে এটি পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তা না হলে আমার ডিজাইনটা বসাতে খুব অসুবিধা হবে। তো আমি এগুলোকে সব একটা করে কেটে আমি এগুলোকে সমান করে নিচ্ছি। এখানে দেখো আমার সবগুলো কাটিং কেটে সমান করে নেওয়া হয়ে গেছে। তো এবার এগুলোকে দিয়ে আমি এবার হাতার সঙ্গে আমি ডিজাইন বসাবো। তো এগুলো হাতার মুহুরির দিকে যাবে, আমার মুহুরি যে মানে হাতার যে রাউন্ডের গোলটা রয়েছে সেই দিকটাতে যাবে। তো সেইটা আমি একটা করে এভাবে বসিয়ে সেলাই দিয়ে ডিজাইনটা করে নেব। তো এইভাবে আমি একটা করে সব ডিজাইনগুলোকে বসিয়ে নেব। ডিজাইনগুলো বসানো সময় খেয়াল রাখতে হবে যেন সবগুলো ডিজাইন একদম সেম মাপে বসে। এভাবে পুরো ডিজাইনটা বসিয়ে নিয়েছি। তো দেখুন এভাবে আমি পুরো ডিজাইনটা করে নিয়েছি। তো এবার আমি এর উপর লেস বসিয়ে দেবো। এটা লেস বসিয়ে দিলে অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। তো আমার যে এখানে কাস্টমার তিনি লেস বসাতে বলেছে, আপনারা চাইলে নাও বসাতে পারেন, তবে লেস বসালে অনেক বেশি ভালো লাগবে দেখতে। তো আমি এখানে একটি লেস বসিয়ে দেবো। তো এখানে লেসটাকে আমি প্রথমে একবার সেলাই দিয়ে নেব, দ্বিতীয়বার আমি আরও একবার সেলাই দিয়ে নেব। তো ঘুরিয়ে আমি এই সাইডে আরও একবার করে সেলাই দিয়ে নেব। তো এভাবে আমি আরও একবার সেলাই দিয়ে নেব। তো দেখুন লেস বসানোর পর হাতাটা কত সুন্দর দেখতে এসছে। তো এরকমই আমি আরও একটি হাতা তৈরি করে নিয়েছি। তো আমার ভিডিওটি যদি ভালো, দেখুন এই হাতটা কত সুন্দর এসছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অনেক লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।